কোনো একটা পুরুষ যদি তার স্ত্রী মারা যায় 1 বছর না যেতেই সে বিবাহ করে ফেলে, কিন্তু একটা মহিলার যদি তার স্বামী মারা যায়, এই বিধবা মহিলার দায়িত্ব কেউ নিতে চায় না। যাদের টাকা পয়সা ভালো, যাদের অর্থনৈতিক যাদের ভালো, বিধবা মহিলার দায়িত্ব নেন, এতিমের মাথায় হাত বুলান। যে সমস্ত মেয়েদের বিবাহ হইতেছে না তাদেরকে ভালো জায়গায় বিবাহ দেন। এই কাজগুলা যে করতে পারবে আল্লাহ তাআলা তাকে অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। যাদের সামর্থ্য ভালো 2টি বিবাহ করেন। অনেক সময় 2 বিবাহ করলে মানুষ খারাপ মনে করবে তার চরিত্র খারাপ, কিন্তু বোকা মানুষ বুঝে না যে পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', 2, 3, 4 আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিয়ে শুরু করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগ মুহূর্তে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। এজন্য বিধবা মহিলার দায়িত্ব নেন। যেই সমস্ত মেয়েদের বিবাহ হইতেছে না তাদেরকে যদি সামর্থ্য থাকে তাদেরকে বিবাহ করেন। এই কাজগুলা যদি কেউ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজের বদৌলতে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি বিবাহ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স ছিল 25, আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধবা মহিলার দায়িত্ব নিয়েছেন, কিন্তু আজকে আমরা বিধবা মহিলার দায়িত্ব নিতে চাই না, তাদেরকে আমরা দেখতে চাই না। অথচ কেউ যদি কোনো বিধবা মহিলার দায়িত্ব নেয় তাদেরকে আমরা ঠাট্টা বিদ্রুপ করি, মশকরা করি। অথচ এই কাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব রাখলেন, কাল কিয়ামতের দিন এই একটি ভালো কাজের উসিলায় তাকে জান্নাতবাসী করে দিবেন। সুবহান।